আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে ভর্তার। এই যে দেখতে পাচ্ছেন চেপা শুটকি, এটা আর বাইলা মাছ দিয়ে একটা ভর্তার রেসিপি করব আমি। খুবই সুন্দর এই রেসিপিটার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি যে বাইলা মাছ, দেশি বাইলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সব নিয়েছি। আর এই যে এখানে চেপা শুটকি বলে, এগুলা তিনটা আমি ধুয়ে নিয়েছি, এগুলোর সাথে একসাথে ধুয়ে নিচ্ছি। আগেও ধোয়া হয়েছে, এখন আবার ধুয়ে নিচ্ছি একসাথে। তো ধুয়ে আমি এগুলো বাটিতে তুলে নিচ্ছি। তো যারা এই রেসিপিটা খান নাই এখনও পর্যন্ত, এইভাবে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, মজা হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার। তা আমিও কিন্তু এটা খেয়েছিলাম, তবে কোনোদিন করিনি, আজকে আমি নতুন করেছি। তা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো চলুন, এখানে আমি একটা কড়াই বসাই দিছি, তেলের কড়াইয়া বলে যেগুলো, যেন ভর্তাগুলো লেগে না যায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি আমি। যা যা লাগতেছে পরে দিয়ে দিব। এখানে মরিচ, হলুদ গুঁড়ো, লবণ সব দিয়ে দিব আর কি। তো খুবই অল্প উপকরণ দিয়ে আমি ভর্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো মাছ দিয়েও করতে পারেন। এই যে, তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। চেপা শুটকি, সিঁদুর শুটকি, যে যেটা বলেন। তো আমাকে একজন এনে দিয়েছে শুটকিগুলো, তো আমিও রেসিপি করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হালকা ভাজা হয়ে আসছে, লবণ কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো। এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তো যে যেরকম ঝাল খাবেন এরকম দিতে পারেন, তবে ভর্তাটাতে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে। আর চারিদিকে খেলে শব্দের জন্য ভয়েসটাও করতে পারি না, শুধু শব্দ আসে। চারিপাশে বিল্ডিং, এইগুলোর থেকে শব্দ আসে। আর ঘরেও পাঙ্খা আওয়াজ হয়, বড় পাঙ্খাগুলো, স্ট্যান্ড পাঙ্খাগুলোর আওয়াজ হচ্ছে। তো এইখানে কষাইয়া কিছুক্ষণের জন্য ভেজে তারপরে পানি দিয়ে দিলাম আমি। পানি দিয়ে এখানে আমি এই যে মাছগুলো, বাইলা মাছগুলো দিয়ে দিব। একে একে করে সবগুলো দিয়ে দিলাম, বাইলা মাছ আর শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো এমনিতে গ্রাম ছিল, তো সেজন্য আমি 3টা দিয়েছি। আপনারা কিন্তু এমনিতে শুটকিটাও মরিচগুলো করে খেতে পারেন, ভালো লাগবে। তো এই যে নেড়ে চেড়ে দিতেছি। তো কারো কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা দেখে ভালো লাগলে। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দিতে পারেন। শুটকিগুলো দিয়ে দিলাম, সাবস্ক্রাইব করে দিয়ে একদিন অপেক্ষা করবেন। 24 ঘন্টা পরে ব্যাক দিব। অনেকে দেখতেছি সাপ উঠেই নিয়ে চলে যান, অপেক্ষা করেন না আপনারা, হয়তো মানুষে ভুলেও যেতে পারে। তো ভুল তো মানুষেরই, ভুলেও তো যেতে পারি। তো এখানে ডেকে দিয়েছি। তো এরকম করবেন না আপনারা, একদিন অপেক্ষা করবেন বা 2 দিন অপেক্ষা করে দেখতে পারেন। মানুষ তো অনেক কাজে কামে ভুলে যেতে পারে, পরে দেখলে নেড়ে ছেড়ে দিব। এখন আমি এগুলো কিন্তু ভেঙে নিব। আর যে শুটকির কাঁটাগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি একে একে করে, যে সবগুলো ফেলে দিয়েছি। আর বাইলা মাছের কাঁটা তো নরম, অবশ্যই খেতে পারবেন। তো ভালো করে নেড়ে ছেড়ে মাছগুলো ভেঙে দিব। তো লাস্ট পর্যন্ত থাকলে দেখতে পাবেন কত সুন্দর হয়েছিল কালারটা। দেশি বাইলা মাছ এগুলো। আর এমনিতে বাইলা মাছ বোনা করলেও কিন্তু মজার হয়, পেঁয়াজ টমেটো দিয়ে শুকনো শুকনো করে। তো এই যে ভাঙা হয়ে গেছে, আমি কিন্তু কাঁটাগুলো সব, শুটকি কাঁটাগুলো সব ফেলে দিয়েছি একে করে। এই যে সব বেছে ফেলে দিছি। তো এই যে একদম শুকনো করে ফেলবো আমি। তেল যতক্ষণ উপরে উঠে না আসবে তখন আমি নেড়ে ছেড়ে এটা শুকনো করে ফেলবো। এই যে কাটা কিন্তু সবগুলো এইভাবে করে আমি ফেলে দিছি। তো ওই যে শুকিয়ে গেছে। তো আপনাদেরকে আমি চুলাটা অফ করে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো ফ্রিজে বেড়ে কীরকম যে সুন্দর হয়েছিল। এই যে খুবই সুন্দর হয়েছে ভর্তাটা, এভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন। সুন্দরের জন্য কটা শুকনো মরিচ আমি ভেজে দিয়ে দিছি। তো জানি না এ পর্যন্ত কেউ আসেন কিনা, যদি থেকে থাকেন লাইকটা দিতে যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন একজনকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আমিও করবো। আল্লাহ হাফেজ।